আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত আজিমুশান মেহনতে মশগুল রেখেছেন। ইনশাআল্লাহ ইস্তেমার মেহনত, ঘর ঘর মেহনত, উসুল, বিভিন্ন তাকাজার মধ্যে আমাদেরকে মজবুত রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দোবারা যে দাওয়াত ও তাবলীগের মেহনত চালু করছেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, এটা আল্লাহ পাকের বহুত বড় ইহসান, ফজল আর করম আর দয়া। আল্লাহ পাক আমাদের উপরে করুণা ভিক্ষা করছেন। আমাদের উপরে আল্লাহ পাকের দয়া আর দাক্ষিণ্য দিচ্ছেন। আল্লাহ পাক মেহেরবানি করছেন। আল্লাহ পাক আমাদেরকে নবীওয়ালা কাজের জিম্মাদারি আদায় করার জন্য সহজ এক বাহানা, সহজ এক তরতিব আমাদের সামনে কায়েম করে দিয়েছেন। এটা সারা জীবন শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। আর এমন এক খানদানের মাধ্যমে আল্লাহ পাক এই কাম দিছেন, যে এই খানদানের প্রথম ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের জীবন এবং নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত এবং এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত দ্বীনের জন্য যে খেদমত করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার ঋণ শোধ করতে পেরেছেন, সবার ঋণ উনি দিয়েছেন। কিন্তু আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না। আবু বকরের ঋণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন। তো এটা আল্লাহ পাকের বহুত বড় দয়া, ফজল আর করম যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খলিফা হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোনীত হয়েছেন, বাছাই হয়েছেন। এমন হন নেই যে এমনি এমনি হয়ে গেছেন। ওনার খলিফা হওয়ার জন্য, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তার এই মহান গুরু দায়িত্ব পালন করার জন্য সর্বলাইনে যে যোগ্যতা থাকার দরকার, ওই যোগ্যতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফা যে পরপর বাছাই করা হয়েছে, আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই খোলাফায়ে রাশেদ, এই খোলাফায়ে রাশেদের বংশকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইন্তেখাব করছেন, যাচাই করে বাছাই করে কিয়ামত পর্যন্ত দ্বীনের কাজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করছেন। উম্মতে মুহাম্মাদীকে এই দ্বীনের কাম, দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার কাম, নবীওয়ালা কাম, রসুলদের রেখে যাওয়া আমানত বহন করার জন্য আল্লাহ তাআলা বাছাই করছেন। এর মধ্যে উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণী বাছাই করছেন, সেটা হলো আল্লাহ রসুলের ইন্তেকালের পরে পরপর যে চারজন তার এই মহান দায়িত্বকে কাঁধে নিছেন। আল্লাহ পাকের তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই চারজনের বংশকে যুগে যুগে আল্লাহ পাক এই পরিমাণ দ্বীনের খেদমত করাইছেন, যেটার দিনের পর দিন চলে যাবে কিন্তু বর্ণনা করে শেষ হবে না। যুগে যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের থেকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বংশের থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের থেকে আল্লাহ পাক কাজ নিছেন। আমি আপনি যদি দ্বীনের খেদমত করি, ইখলাস ওয়ালা হই, দ্বীনের জন্য কোরবানি করে নেওয়ালা হই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ইন্তেকালের পরেও আমাদের বংশের থেকে আল্লাহ পাক কাজ দিবেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। সেজন্য নবীগণ যে দুনিয়াতে আসছেন, তারা তাদের বংশধরের থেকে কাম নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। বংশধর যেন আল্লাহ পাক দান করেন, তাদের বংশের থেকে যেন ওই সিলসিলা কায়েম থাকে। এজন্য নবীদের, একাধিক নবীর দোয়া এবং নবীদের সিরাত আমাদের সামনে আছে, কোরআনে পাকের সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের সাক্ষী। প্রত্যেকটা ব্যক্তি চায়, দুনিয়ার লাইনেও চায়, আখিরাতের লাইনেও চায়, যে আমি যেমন কামিয়াব হচ্ছি, আজকে সাকসেসফুল হচ্ছি আল্লাহ তাআলার রহমতে, তো আমার পরবর্তী নসলও যেন এটার উপরে জমে থাকে, আমার পরবর্তী বংশধররাও যেন এরকম তাদের সম্মান, প্রতিপত্তি, প্রভাব, তারা তাদের বড়ত্ব, মহত্ব এবং আদব আখলাক যেন পরবর্তীতেও তারা ধরে রাখতে পারে। এটা সবাই চায়। তো নবীগণ এমন দোয়া করছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল
আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক নবীগণ তারা তাদের বংশের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, বংশ নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, এবং বংশ যেন পরস্পর এরকম কাম নিতে থাকে। আল্লাহ পাক যেমন তাদের থেকে কাম নিছেন, তাদের বংশ পরস্পর যেন কাম নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই আবু বকরি খানদান থেকে, ওমরি খানদান থেকে, ওসমানী খানদান থেকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 4 খলিফার খানদান থেকে যুগে যুগে দিনের ইলমের লাইনে, দাওয়াতের লাইনে, জিহাদের লাইনে, কিতারের লাইনে, তালিম ও তাসনিফাতের লাইনে, আমালিয়াতের লাইনে, ইমানিয়াতের লাইনে, আকাইদের লাইনে, দিনকে হেফাজতের লাইনে, শরীয়তের লাইনে, মারেফতের লাইনে, জাহিরি বাতিনি উভয় ইলমের লাইনে, খেলাফতের লাইনে আল্লাহ পাক যে পরিমাণ কাম নিছেন, ইতিহাস উঠাইলে পারে এগুলা স্পষ্ট হয়ে যায়। যুগে যুগে যে বিভিন্ন মুসলিম খেলাফত চলছে, এই খেলাফতের মধ্যে আপনারা গবেষণা করে দেখেন যে খেলাফতের মধ্যে যাদের থেকে আল্লাহ পাক কাম নিছেন, যুগে যুগে এলেমের যে খেদমত নেওয়া হয়েছে তাদের ইতিহাস উঠায় দেখেন, যুগে যুগে দাওয়াতের লাইনে যে খেদমত নেওয়া হয়েছে, যুগে যুগে জিহাদের কিতারের লাইনে যে খেদমত নেওয়া হয়েছে, খেলাফতের লাইনে যে খেদমত নেওয়া হয়েছে, ইমারতের লাইনে যে খেদমত নেওয়া হয়েছে, যুগে যুগে শরিয়া প্রতিষ্ঠার লাইনে যে খেদমত নেওয়া হয়েছে, তার ইতিহাস উঠায় দেখেন, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ তাআলা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খানদান থেকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খানদান থেকে, আলী রাদিয়াল্লাহু আনহুর খানদান থেকে কি পরিমাণ কাজ নিছেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এর নসবনামা যে সিলসিলাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো পৌঁছাইছেন, এর মধ্যে একাধিক ব্যক্তি ছিলেন তাদের নিজ নিজ জামানাতে তারা কাজী ছিলেন, অর্থাৎ মুসলমানদের তারা মুফতি, বিচারক ছিলেন। খেলাফার রাষ্ট্রে, খেলাফার মধ্যে তারা বিচারক হিসাবে কাজ করছেন। কি পরিমাণে ইলম থাকলে, যারা ইতিহাস সম্পর্কে, ইলম সম্পর্কে জানেন, তারা তো বিষয়টা পরিষ্কার জানেন যে কাজী হইতে কি পরিমাণ যোগ্যতা, আর কি পরিমাণ দক্ষতা, কি পরিমাণ বিচক্ষণতা, কি পরিমাণ সাহস, আর কি পরিমাণ ইস্তেদাদ, আর কি পরিমাণ হিম্মত, আর কি পরিমাণ ইমান আর আকীদা আর শরীয়তের লাইনের মজবুতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের মহাব্বত কি পরিমাণ প্রয়োজন হয়। এই খানদানের মধ্যে ৩৮তম খানদান হলেন এখন বর্তমান যিনি আমির, ওনার বাবা ছিলেন হারুন রহমতুল্লাহ আলী ৩৭, ইউসুফ রহমতুল্লাহ আলী ৩৬, ইলিয়াস রহমতুল্লাহ আলী ৩৫তম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৫তম খানদান। কিছু মানুষের দিলকে আল্লাহ তাআলা যেন সঠিক বোঝার তৌফিক দান করেন। আজকে যারা মাযহাব মানে না, আমি একজনের কমেন্ট প্রসঙ্গে একটা কথা বলে নেই, এদেরকে আল্লাহ পাক মাইন্ড দিচ্ছেন, কত নিকৃষ্ট মাইন্ড। এনারা কি শয়তানের ওহী আর ব্যক্তি নিজের নফসের খায়েশাতের, নফসকে রব বানানো ছাড়া অন্য কিছু করতে পারেন না? যারা আজকে বলে যে কোনো মাযহাব আমরা মানি না, তারা কিন্তু আমাদের কি বলে যে তোরা ইমাম আবু হানিফার পূজা করো, ব্যক্তির পূজা, শখসি নিজাম মানো, ব্যক্তি পূজা, শখসিয়াত পরস্তি। তাহলে আমরা যারা ইমাম হানাফি মাযহাবের ইমাম আবু হানিফাকে কি পূজা করি? যেমন যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছেন, আল্লাহ রসুলের একজন বংশধর যদি আপনার সামনে এখন পান, আপনি তাকে কি পরিমাণ মহব্বত করবেন, তার কি পরিমাণ খেদমত করবেন, তার দিকে চেয়ে থাকবেন, তার কি করলে তাকে খুশি করা যায়। হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, কিন্তু তিনি যদি দেখেন যে আপনি যে মাইন্ডের, তিনিও ওই মাইন্ডের, তাহলে তাকে মহব্বত করলে সেটা পূজা হয় না। আর আপনার মনের মধ্যে যেটা আছে সেটা যদি হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মনের মধ্যে না থাকে, তাহলে ওনাকে কেউ যদি মানতে যায় তখন বলবে যে এই খানদানের পূজা করা যাবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মধ্যেও তো কেউ গোমরা হইতে পারে। আর নিজের মতের মধ্যে হয়ে থাকলে না না না, হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর একেবারে কিয়ামত পর্যন্ত তাদের অসম্ভব, তারা উল্টাপাল্টা হওয়া অসম্ভব। মানে নিজের মতের উপরে আসলে সব ভালো, আর নিজের মতের বিপক্ষে গেলে সব খারাপ। আল্লাহ পাক হেফাজত করুন। যাই হোক, এটা আমার উদ্দেশ্য না। কিছু মাইন্ড এত খারাপ কেন আমাদের মাইন্ড? তো যে কথা বলতেছিলাম যে খানদানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি
এই কাজের মধ্যে যখন লাগেন, আল্লাহ পাক ওনাকে দিয়ে কাজ নিবেন। তুমসে কাম লিয়া যায়গা, তোমার থেকে কাম নেওয়া হবে। তা আল্লাহ পাক এই খানদান থেকে কাম নিছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলীর দোয়া, চোখের পানি। তার ছেলে ইউসুফ অনেক বড় একজন এলেমি ইস্তেদাতওয়ালা ব্যক্তি ছিলেন। জাকারিয়া রহমতুল্লাহ আলী বলেন যে যেদিন উনি ইন্তেকাল করলেন তাহাজ্জুদের সময়, তো ওনার ছেলেকে ইউসুফকে বুকে টানলেন এবং বুকে টেনে বললেন, আয় বেটা ইউসুফ, আমার বুকে আয়। তো ওনাকে বুকে টানলেন, জড়ায় ধরলেন, কাঁদলেন, দোয়া দিলেন। ইলিয়াস রহমতুল্লাহ আলীর পাগড়ি ইউসুফ রহমতুল্লাহ আলীকে দিয়ে দিলেন। জাকারিয়া রহমতুল্লাহ আলী বলতেছেন, আপনারা যারা এই যে খানদান পূজা, ব্যক্তি পূজা এগুলা বলেন, দেওবন্দের প্রশ্ন আছে 36-20-9, 36-20-9 প্রশ্ন নাম্বার। সাদ সাহেবকে অথবা অন্য কাউকে যদি মানা যায় তাকে, তো এটা ব্যক্তি পূজা না। হিন্দুরা যেমন বলে যে আমরা পূজা করি, তোমরা তো হাজরে আসওয়াতের পূজা করো। আপনাদের যুক্তিগুলো আজকে হিন্দুদের সাথে মিলে গেছে, জানেন? হিংসা করতে গিয়ে হিন্দুদের সাথে মিলে যাচ্ছে। হিন্দুরা আজকে যুক্তি দেয়, তোমরা তো একটা ইট পাথর দিয়ে বানানো একটা ঘরকে সারা দুনিয়ার মানুষ ওই ঘরকে যায় পূজা করো। মাকাম ইব্রাহিম যেখানে আছে, মানুষ সেখানে যাচ্ছে, সেটাকে তাকায় দেখতেছে একটা পাথর উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাজ দেখছেন, সেটাকে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি ওইগুলার পূজা করি? হিন্দুরা আজকে বলছে আমরা এগুলার পূজা করি, আমরাও পূজা করি, আমরা পূজা করলে দোষ, আর তোমরা তো এই হাজরে আসওয়াতের পূজা করো, এই সেই বলো, এগুলা তোমাদের পূজা না। তখন আমরা এটা বুঝাই দিই, না এগুলো আমাদের পূজা না, এটা আল্লাহর হুকুম। তাই তা আমির মানা আল্লাহর হুকুম। বেয়াদবি এবং শয়তানির একটা সীমারেখা থাকার দরকার। আমি কারোর বিরোধিতা করব সেটা সিরাত এবং সুন্নত অনুসারে। আমার মতের সাথে একজনের মতের মিল নাই পড়তে পারে। সারা দুনিয়ার মানুষ কি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে? সারা দুনিয়ার মানুষকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে? সারা দুনিয়ার মানুষকে আস্তে আমিন অথবা জোরে আমিন বলে নামাজ পড়বে? মতপার্থক্য থাকবেই, কিন্তু আমার মতের বিরুদ্ধে গেলেই সে বাতিল। এই মন মানসিকতা যার থাকবে সে বাতিল। আজকে হিন্দুরা যে মন মানসিকতা নিয়ে, যেই যুক্তি নিয়ে ব্যক্তি পূজা অথবা আমাদেরকে পূজার অপবাদ দেয়, আজকে যারা মাযহাব বিশ্বাস মানে না, কেউ বিশ্বাস করে না, কিন্তু মাযহাবের গুরুত্ব মনে করে না, তারা যেমন বলতেছে তোমরা আবু হানিফার পূজা করো, তো ঠিক ওই আদর্শের মধ্যে 100% নিমজ্জিত হয়ে গেছেন আপনারা। এটা অনেক কষ্টের ব্যাপার। যে যারাই শরীক হয়েছেন সবাই শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেন। তো এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদান, ইউসুফ রহমতুল্লাহ আলী, ওনাকে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো পড়েন, দিনী দাওয়াত, আবৃত্তি, তারপরে হায়াতে শাইখুল হাদিস, এই যে বিভিন্ন কিতাবগুলো আছে পড়েন, দেখবেন যে মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহর কি পরিমাণ তরবিয়ত, তাকে কি পরিমাণ মহাব্বত, তাকে কি পরিমাণ দেখভাল করা, তার কত বড় বড় ব্যক্তি তার উস্তাদ ছিল, তার শিষ্য ছিল। যে দুনিয়ার বড় বড় ব্যক্তিরা তার উস্তাদ, এবং অনেক বড় বড় দুনিয়ায় এখন খেদমত করছে তার শিষ্য, তাকে আমির মেনে সারা দুনিয়াতে দিনের খেদমত, দাওয়াতের খেদমত, আরো বিভিন্ন লাইনে খেদমত করতেছে, তালিমের খেদমত করতেছে। তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ বলছে যে যেদিন মারা গেলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওই দিন ফজরে ইউসুফ রহমতুল্লাহ বাদ ফজর বয়ান বলে যে আগের ইউসুফ আর ওই ফজরের ইউসুফকে আমি চিনতে পারি নাই। একেবারে আকাশ পাতাল তফাৎ, একেবারে আকাশ পাতাল তফাৎ। এক মুহূর্তের মধ্যে, 2-1 ঘন্টার মধ্যে পরিবর্তন। তো দাওয়াতের লাইনের একটা ইখলাসওয়ালা একটা কাইফিয়ত, এটার একটা তাসির, দাওয়াতের লাইনের আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বাসিরত, ফেরাসত যে আল্লাহ পাক দান করেন, নুরানিয়াত আর রুহানিয়াত দান করেন, ইখলাস আর ইস্তেখলাস দান করেন, এটা বুঝবেন কিভাবে? যে এই লাইনের মধ্যে নাই সে বুঝবে কিভাবে এটা? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মাত্র 3 দিন নিজামুদ্দিনে নাই, 3 দিন একটু বাইরে গেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 3 দিন পরে আসার পরে খেয়াল দিচ্ছে উনি। ইলিয়াস রহমতুল্লাহ বলতেছে, না তুমি চুপ থাকো, তুমি এখন খেয়াল দিবা না। এই 3 দিনে মার্কাজের হালত কোন অবস্থায় আছে, কাজ কোথায় পৌঁছায় গেছে তুমি তো জানো না। তুমি তো ওই 3 দিনের আগের কাজ দেখে গেছিলে, তুমি তো এখন হালত বুঝতে পারবা না। তুমি আগে হালত বোঝো, একটু মানে বাস্তবতা এখন দেখো, না দেখলে তুমি 3 দিন আগে কাজ যে ছাতার উপরে ছিল, স্তরের উপর ছিল, তুমি ওইভাবে তোমার রায় দিবা। কিন্তু এই 3 দিনে তো কাজ ওই আগের হালতে নাই।
তাহলে 3 দিন কেবল যে ব্যক্তি মাদ্রাসায় মারকাজের মধ্যে নাই তাকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই খেয়াল দিতে মানা করতেছেন। আর মারকাজের আশপাশেও যে নাই সে তার ভাড়া করা জ্ঞান দিয়ে এর মধ্যে সে দখলদারিত্ব করবে, এর মধ্যে সে গাদ্দারি করবে, এর মধ্যে সে নিজের কর্তৃত্ব এবং নিজের হুকুমত বজায় রাখবে। বাহ! আর দাবি করতেছে আমরা ইলিয়াসি তবলিগ করি। আবৃত্তি পড়া লাগবে, দিনী দাওয়াত পড়া লাগবে, হায়াতে সাইকুল হাদিস পড়া লাগবে, মাকাতিবে সাঈদ পড়তে হবে। মাওলানা সাঈদ খান রহমতুল্লাহ আলাইহি মদিনার প্রথম আমির, উনি যে কিতাবগুলা লিখছেন এবং উনি যে চিঠিগুলা লিখছেন ওগুলা পড়তে হবে। ইলিয়াস রহমতুল্লাহ মালফুজাত পড়তে হবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাত পড়তে হবে। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বায়ানাত পড়তে হবে। আজকে তো হযরতজির সাদ সাহেবের কয়টা কথা আপনারা ছড়াইতেছেন অপপ্রচার হিসাবে। কারণ যে লাইনের মধ্যে আমি জীবনে ভ্যান সম্পর্কে কিচ্ছু জানি না, রিক্সা সম্পর্কে কিচ্ছু জানি না, আমি শুধু উপরে চড়ি। আর যদি মনে করি ওইটার সম্পর্কে আমার থিওরি মতো চলবে, আমি অনেক অন্যান্য লাইনে জ্ঞানী। এই অনাধিকার চর্চা, এটা অনাধিকার চর্চা। মুখে বলতেছি, মানুষদেরকে বুঝাইতেছি, সেগুলো চাপাবাজি। যে যারা শরীক আছেন অনুরোধ সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এর বায়ানাত যদি পড়েন আর সেগুলা যদি এখন মিডিয়ার সামনে আসে, তাহলে সাদ সাহেবের উপরে আর কয়টা কথা, তার সে শত গুণ দোষ আর অপবাদ চাপবে ইউসুফ রহমতুল্লাহ এর উপরে। আপনি মাথায় ধরবে না ইউসুফ রহমতুল্লাহ কি বয়ান করছেন। এরপরে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ যে চিঠিগুলা লিখছেন ওগুলা পড়েন। মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ একটা বাংলা তর্জমা একটা কিতাব আছে না, বিশ্বব্যাপী তাবলিগ আমার কাজ, দেখেন ওখানে কি লেখা। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার মালফুজাত পড়েন, দেখেন ব্রেনে আসে কিনা। এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি মালফুজাত দেখেন ব্রেনে আসে কিনা। লুকমান হাকিম দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, তার বাহ্যিক দৃষ্টির কোনো কিছু ছিল না, তার নাম কোরআনে তার নামে সূরা কেন আসলো? তাকে যে আল্লাহ তাআলা তার আমলের বরকতে, তার মাইন্ড মন মানসিকতার বরকতে আল্লাহ পাক যে আসমান থেকে তাকে ইলম আর হিলম দান করছে আর হিকমত দান করছে, ওই আল্লাহ পাক এখনো আছে কিনা? ওই আল্লাহ পাক ওই রকম মন মাইন্ডের লোককে এখনো ওইগুলা দিতে পারেন কিনা? না বাহ্যিক বিচারে শুধু বিচার হবে, বাহ্যিক ভাবেই যে উনি তো কোনো ইয়েতে কোনো তো লেখাপড়া উনার নাই, উনি কি উনার কথা শুনতে হবে কেন? লেখাপড়া নাই, বাহ্যিক দৃষ্টিতে কোনো উস্তাদ নাই, অশিক্ষিত মূর্খের মূর্খ আমরা যে ভাষাগুলা বলি এরকম। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। এবং লুকমান হাকিমের কথা কোরআনে পাকে উল্লেখ আছে, হাদিসে মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। অনেক কথা মানুষের জাহিরি নজরে সম্ভবই না অনেক কথা মিলানো, যে এই কথার মানেটা কি। উনি এমন 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 ভাষা ব্যবহার করছেন, জাহিরি নজরে সবকিছুর উল্টা। খিজির আলাইহিস সালামের এই হালত, কে তার উস্তাদ, কে শিক্ষা দিয়েছিল তাকে? তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কোথায় ছিল? সোহবতের যে শিক্ষা এবং দিনের মেহনতের ময়দানের যে শিক্ষা, যাই হোক এটা অন্য আলাদা পার্ট। তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে বয়ান, তার মেহনত, যা ফিকির, বলে যে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খানদান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে যত অপবাদ দেওয়া হয়েছে, ওই সময় অপবাদ দেওয়া হয়েছে যে ইলিয়াস এই তবলিগ যে চালু করছে এটা নতুন ভণ্ডামো চালু করলো, এরা হচ্ছে মাদ্রাসা বিদ্বেষী, এরা আলেম বিদ্বেষী। আমি মনে করবেন আমি বানায় বলতেছি না, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন ওই জামানাতে, এইগুলার জবাব উনি দিচ্ছেন। তবলিগওয়ালা ওই সময় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মানে ইলিয়াসি তবলিগ, এটা আজকে যেমন বলতেছে সাদের তবলিগ, সাদিয়ানি তবলিগ, ইলিয়াসি তবলিগ। আর আজকে আমাদের দেশের মধ্যে বলে যে ইলিয়াসের নেহাজ চলবে, অন্য কারোর নেহাজ চলবে না। তো তবলিগ কি কারোর ব্যক্তিগত জিনিস? যারা আজকে বলে যে ইলিয়াসের নেহাজ চলবে, তাহলে কি তারা ইলিয়াসের পূজা করে? আর ইলিয়াস রহমতুল্লাহ যাই কিছুই বলছেন তাদের দৃষ্টিতে সেটা শতভাগ কোরআন হাদিসের মতো সঠিক। হাদিসও তো যাচাই বাছাই করা হয়েছে, গবেষণা করা হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ সব কথাই কি একেবারে শতভাগ সঠিক?
যারা বলতেছে সাদিয়ানি তবলিগ চলবে না, ইলিয়াসি তবলিগ চলবে। আর ইলিয়াসি তবলিগের নামে যেগুলা বলা হচ্ছে, তাহলে কি এটা ব্যক্তি পূজা? না, এটা ব্যক্তি পূজা না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ পাক কাজ শুরু করছেন, এটা ব্যক্তি পূজা না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি ফেরেশতা না, তিনি নবী রাসূল না, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন উম্মত। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে তারা তাদের ভাষায় বলে যে উনি বড় কোনো আলেম ছিলেন না, এরকম ভাষা বলে। কে বলেছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এত বড় মাপের আলেম ছিলেন যেটা কল্পনাও করতে পারবেন না। ওনার যে ইলমি যোগ্যতা ছিল এবং যে মারেফত ছিল, যে নুরানিয়াতের রুহানিয়াতের বাসিরতার ফেরাসত ছিল, সেটা হাজারো আলেমদের মধ্যে ছিল না, লাখো আলেমদের মধ্যে ছিল না। আল্লাহ পাক ওনার মধ্যে রাখছিলেন। তো ইলিয়াস রহমতুল্লাহর সময় কথা হয়েছে যে এরা মন গড়া কিছু চালু করলো, ধর্মের নামে নতুনত্ব চালু করছে, এই একটা গোরামু পদ্ধতি চালু করছে, মাদ্রাসা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, খানকা বিদ্বেষী, সমস্ত কথার জবাব দিছেন। তারপরে জেহাদের আয়াত, জেহাদের হাদিস তবলিগে লাগাইছে, সেটা সে কুফরির মতো অপরাধ করছে, এটা জঘন্য অপরাধ করছে। এই কথাগুলি ইলিয়াস রহমতুল্লাহর উপরে চালানো হয়েছে। কিন্তু ওই জামানায় তো এই মোবাইল ছিল না, এই শয়তানি যে ছিল না। আজকে এই শয়তানি যন্ত্রের মাধ্যমে যে অপপ্রচার চালানো হয়েছে, টেলিভিশন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, আমরা বাধ্য হয়ে নগণ্যভাবে আসছি সত্যটা উপস্থাপন করতে, যাতে এই শয়তানি যন্ত্র দিয়ে যখন মানুষ তো এই শয়তানি যন্ত্র সবসময় সামনে নিয়ে রাখে, তো এটার মধ্যে যাতে সত্যটাও মানুষ বুঝতে পারে যে না, এইগুলো অপপ্রচার, এগুলো হলো ফিতনা, এগুলো হলো ক্রিমিনালি। এই ক্রিমিনালির বিরুদ্ধে 10টা মানুষ হলেও যাতে সত্য জানতে পারে, এজন্যই এই শয়তানি বস্তুর মাধ্যমে যে শয়তানি চালাচ্ছে, এর বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক হিসাবে এই যে কথা বলতে আসা। তো এইগুলা ওই জামানা থেকে চলে আসতেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খানদানের উপরে যুগে যুগে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপরে মানে কিছু মানুষ ষড়যন্ত্র করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অনেক সময় তার রায়কে অনেকে মানতে চায়নি, মুনাফিকরা ষড়যন্ত্র শুরু করে দিছে, কিন্তু ওনার সময় অত কামিয়াব হতে পারেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে শুরু করছে ব্যাপকভাবে। তো এই 4 খলিফার যে খানদান, এই খানদানের থেকে আল্লাহ যে কাজ নিছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে 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 যে নসবনামা আছে একবারে সাত সাহেব পর্যন্ত, এর মধ্যে যারা কত বড় বড় এলেমের লাইনে, আমলের লাইনে, আকীদার লাইনে, ইবাদতের লাইনে, তালিম তাসনিফাতের লাইনে, খুতবাতের লাইনে, খুরুজের লাইনে, জিহাদ কিতালের লাইনে, তারপর রাষ্ট্রের পরিচালনার লাইনে, রাষ্ট্রের আইন বাস্তবায়নের লাইনে, সংবিধানের লাইনে যে পরিমাণ আল্লাহ পাক খেদমত নিয়েছেন, এটা মাসের পর মাস চলে যাবে, বর্ণনা করে শেষ করা যাবে না। তো ইউসুফ রহমতুল্লাহের উপরে ব্যাপক আক্রমণ, ব্যাপক চক্রান্ত করা হয়েছে, ওনাকে বিষ পর্যন্ত খাওয়ানো হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে এখন অস্বীকার করে ধামাচাপা দিতে চায়। আপনি হাজার ধামাচাপা দিলেও দিতে পারবেন না, কারণ জাকারিয়া রহমতুল্লাহের চিঠি স্পষ্ট আছে, ওনার মেয়েকে চিঠি লিখে সব জানায় দিছে, বিষ পান করানো হয়েছে। তো হারুনকে আর তার মেয়েকে সাবধানে থাকতে বলছে। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলে হারুন রহমতুল্লাহ আলাইহি, যে স্বামী তো গেছে, এখন ছেলেকে নিয়ে তুমি সাবধানে থাকো, আর মুখ খুলো না, দোয়া করো। জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, জালেম যদি পাক্কা মুমিনও হয়ে থাকে আর মজলুম যদি কাফেরও হয়ে থাকে, আল্লাহর সাহায্য এই মজলুমের সাথে হবে, যদিও সে কাফের। এই বংশকে হেফাজত করার জন্য সাদ সাহেবকে সবসময় দেখভালের কথা এটা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। এটা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি যখনই আসতেন মার্কাজ নিজামুদ্দিনে, সাদ কোথায়, আগে তার খোঁজ নিতেন। রিয়াজুল জান্নাতে, জান্নাতের বাগানে, মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহ রসুলের মসজিদে রিয়াজুল জান্নাতে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি সাদ সাহেবকে সর্বপ্রথম এলেম শিক্ষা দেওয়া শুরু করছেন। কোরআনে পাকের হরফ শিক্ষা দেওয়া, মাখরাজ শিক্ষা দেওয়া শুরু করছেন, তাজবিদ শিক্ষা দেওয়া শুরু করছেন। সারা দুনিয়ার সমাদৃত প্রসিদ্ধ বুজুর্গ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। এমনকি তালহা রহমতুল্লাহ আলাইহির যারা উস্তাদ, জাকিরিয়া রহমতুল্লাহ আলাইহির ছেলে তালহা রহমতুল্লাহ আলাইহির যারা উস্তাদ, তাদের অধিকাংশই সাদ সাহেবের উস্তাদ।
তালহা রহমতুল্লাহ যত উস্তাদ, তার মধ্যে অনেক উস্তাদরা হজ্জের উস্তাদ, এবং মৃত্যু পর্যন্ত তালহা রহমতুল্লাহ আলাই হজ্জের জন্য সবসময় চিন্তা করতেন, ফিকির করতেন, ওনার পক্ষে সবসময় কথা বলতেন। দেওবন্দকে পর্যন্ত, দেওবন্দের সুরাদের পর্যন্ত উনি চিঠি পাঠাইছেন তালহা রহমতুল্লাহ আলাই। এবং জাকির রহমতুল্লাহ আলাই, খলিফাগণ ইউসুফ মোতালা রহমতুল্লাহ আলাই পর্যন্ত, একে মৌত পর্যন্ত সাদ সাহেবকে হজ্জতি বলে সম্বোধন করে গেছেন। জি, সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। এবং পাকিস্তানওয়ালারা দেশভাগের সময় যে চক্রান্ত করছে মার্কাজ নিজামুদ্দিনকে সরাই নেওয়ার জন্য, এবং মার্কাজ নিজামুদ্দিনের বাড়ি ইউসুফ রহমতুল্লাহর উপর সময় যে পরিমাণ চাপ, যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অপবাদ, হামলা, মামলা, হিন্দুদের আক্রমণ, শিখদের আক্রমণ, শিয়াদের ফিতনা, সেটা আমার ব্যাপার হুজুর। আবু জামিল ভাই, আমি যে কথা বলতেছি, আমার কথা ভুল হইলে সেটার প্রমাণ দিবেন, আর আপনি প্রমাণ দিবেন, সেটাও লিখিত থাকবে, এই মোবাইলেও সাক্ষী থাকবে কিয়ামতের দিন। সেটার কথা বলেন যে আমি ঠিক বলতেছি কি ভুল বলতেছি। আমি তবলিগ করব কেন? আমি তবলিগের তো কেন, আমি দেশের নাগরিক, আমি একজন আলেম, আমি একজন মসজিদের খাদেম, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত। আমি যে অপপ্রচার, যত রকমের ষড়যন্ত্র, এটার বিরুদ্ধে কথা বলতে পারেন না? নিজের মতকে কোরআন থেকে বের করা, এটা শয়তানি আদর্শ। আর নিজের মত কোরআনের মতের সাথে মিল আছে কিনা এটা দেখা, এটা হলো ইনসানিয়াতের, গোলামিয়াতের আদর্শ। নিজের মতকে হাদিস দিয়ে প্রমাণ দেওয়া, এটা শয়তানি আদর্শ, নফসানি আদর্শ। আর নিজের মত হাদিসের সাথে মেলে কিনা, এটা হলো গোলামির আদর্শ। তো কথা বললেই আমরা তবলিগ কখন করি, সেটা আল্লাহর কাছে আমি জবাব দিব। আমাদের 2.5 ঘন্টা ইনশাল্লাহ মিস যায় না, আমাদের তালিম মিস যায় না, গাস্ত মিস যায় না। আমাদের 2.5 ঘন্টার জায়গায় 8 ঘন্টা হয়ে যায়। আমরা মিথ্যা নিয়ে, ষড়যন্ত্র নিয়ে বসে থাকি না, অপপ্রচার নিয়ে বসে থাকি না। আমরা চোখ বন্ধ করে না, যাচাই বাছাই করে, দেশ বিদেশে ঘাটাঘাটি করে, তালাশ করে, মিডিয়া, চ্যানেল, সবকিছু তথ্য সামনে নিয়ে তারপরে দিলকে মুতমাইন করেছি এক আমির, এক মার্কাজ, এক মাশওয়ারার নেতৃত্বে। লোকমা যদি নামাজের মধ্যে দিতে হয়, লোকমাটা সঠিক দিতে হয়। বেঠিক লোকমা দেওয়ার এটা হলো ফিতনা। আমি যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে কথা বলেন, আমার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তবলিগ করব কখন করি? তবলিগ আবার কোনো করার সময় হলো? তবলিগ তো সব মুসলমানের কাম, সব সময় করবে। তো তবলিগকে টুকরা টুকরা করার জন্য শয়তানের ওহী আর নফসকে যারা রব বানায় মিডিয়াকে ব্যবহার করতেছে, এই মিডিয়ার মাধ্যমে, এই মিডিয়ার এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সত্য উপস্থাপন করার, যদি 10টা মানুষও সত্য জানতে পারে, এজন্যই মিসাইলের বিপরীতে অ্যান্টি মিসাইল হিসাবে আসা, অ্যাটাকের বিপরীতে কাউন্টার অ্যাটাক হিসাবে আসা, জাদুর বিপরীতে জাদুকে ধ্বংস করার যে মেহনত, ওই মেহনত হিসাবে আসা। যেই খানদানের, এই খানদানের কি খেদমত আর মেহনত, আর ইলিয়াস রহমতুল্লাহের দোয়া, বেটা ইউসুফ আজ থেকে নিজামুদ্দিনের 4 দেওয়ারির মধ্যে আর কোনোদিন অভাব প্রবেশ করবে না। নিজের সন্তানের পেটে খাবার নেই, ইউসুফের পেটে খাবার নেই, আর আপনারা মনে করেন লক্ষ লক্ষ টাকা আসে ইউরোপ আমেরিকা থেকে। তবলিগ করে দেখেন, কে টাকা দেয়, তবলিগ করে দেখেন। নিজের ঘরে ভালো খাবার কিনতে পারি না, নিজের একটা ভালো পোশাক পরতে পারি না। এই যে কোটিটা পরে আসি, এত ফালতু কেন বলেন? এই যে কোটিটা পরে আসি, এই যে এটা 70 টাকা দিয়ে কিনছিলাম 2007 সালে। 2007 সালে ইস্তেমার মাঠ থেকে কিনছি 70 টাকা দিয়ে। আর এই যে নিচে যে জুব্বাটা পরে আসি, এটা সৌদি আরব থেকে, এটা সেকেন্ড হ্যান্ড, সৌদি আরবের জুব্বা, এটা সেকেন্ড হ্যান্ড। এই সেকেন্ড হ্যান্ড কয় টাকা দাম জানেনই তো, কিনতে পাওয়া যায় পুরাতন জায়গায়। এটা পরে আসি, এটা তাও আজকে 10-12 বছর হবে। এই জুব্বাটা 10-12 বছর আগের। একটা দামি লুঙ্গি কোনোদিন কিনতে পারি না। শুক্রবার দিন গরু জবাই হয়ে থাকে, ওইদিকেও তাকায় না, আরেক দিক হয়ে চলে যায়।
কারণ আমরা যে বেতন পাই, যেই বেতন নিয়ে এত শয়তানি করেন, এই বেতন তো ফকিরের ভিক্ষা হয় না। ওলামা ইকরামের প্রকৃত সম্মান, দাওয়াত ও তাবলীগ যে জিনিস চাচ্ছে সেই জিনিস যদি হতো তো ওলামা ইকরামের আজ এই দশা হইতো না। সবচেয়ে ভালো ফ্যাসিলিটি ওলামা ইকরামের থাকতো। এটা চাওয়া হইতেছে নিজামুদ্দিন থেকে। কিন্তু আপনারা এই সামান্য যেটা ফকিরের ভিক্ষা হয় না সেটার জন্য আজকে হযরতের উপরে যে অপবাদগুলো দিচ্ছেন, এগুলার জন্য পস্তায় পস্তায় দুনিয়া থেকে যেতে হবে যদি আল্লাহ পাক হেদায়েত না দেয়। তো যাই হোক, লুকমা দিলে সঠিকভাবে লুকমা দিবেন। সঠিক লুকমা না দিয়ে নামাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা, এটা ফিতনা এবং এটা গুনাহে কবিরা এবং এটা শয়তানি এবং দজ্জালি চক্রান্ত। আমি যে বিষয়গুলোতে কথা বলছি সেটার বাস্তবতাটা যদি না ঠিক থাকে সেটা বলবেন। এই ইলিয়াস রহমতুল্লাহের বিরুদ্ধে এত অপবাদ দেওয়া হয়েছে, নতুন ধর্ম চালু করছে, এই করছে সেই করছে, ভণ্ডামু চালু করছে, গোরামু, বেদাতি দল, মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ ওলামা বিদ্বেষী, খানকা বিদ্বেষী, এরা তাজকিয়াতে বিশ্বাসী না, কত কথা বলা হয়েছে। অথচ রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই এইরকম বড় বড় সিলসিলা, খলিদ আহমদ সাহারানপুরি, আব্দুর রহিম রায়পুরি, এরকম বড় বড় সিলসিলার বড় বড় বুজুর্গদের সাথে ওনাদের চলাফেরা ছিল। উনিও এজাজত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত ছিলেন। ইউসুফ রহমতুল্লাহ আলীকে উনি খেলাফত দিয়ে গেছিলেন। ইউসুফ রহমতুল্লাহ মেহনত করছে, সারা দুনিয়াতে কাজকে চালাইছেন, দুনিয়ার কোনায় কোনায় কাজকে ভারতের গণ্ডির বাইরে পৌঁছায় গেছে। এই ইউসুফ রহমতুল্লাহকে কিভাবে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া যায়? এক শ্রেণীর মানুষকে তবলিগলা বানায় লাগাই দেওয়া হয়েছে ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে, আর পরবর্তীতে এসে বাংলাদেশের মধ্যে তবলিগলা হিসাবে লাগাই দেওয়া হয়েছে। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তবলিগলা হিসাবে লাগাই দেওয়া হয়েছে। বাইরের থেকে ষড়যন্ত্র, সমস্ত দুনিয়ার বাতিলের যত চক্র আছে সব ষড়যন্ত্র, যে সারা দুনিয়াতে 1924 সালের পরে সারা দুনিয়াতে ইসরায়েল ঘোষণা করে দিয়ে উঠলো যে সারা দুনিয়াতে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এক বিশ্ব কায়েম করার মিশন নিয়ে ইসরায়েল খাড়া হলো। তার বিপরীতে ইলিয়াস রহমতুল্লাহ খাড়া হয়েছে যে আবার সেই জিহাদি, সেই দাওয়াতি চেতনা, সাহাবা ইকরামকে যেই ছাতার উপরে আল্লাহ রাসূল রেখে গেছিলেন, ওই ছাতার উপরে আবার দোবারা উম্মত এসে যায়, উম্মত এক দেহের মতো হয়ে যায়। এটা আবার চালু করার জন্য ইলিয়াস রহমতুল্লাহ ঘোষণা দিলেন। এটা একদিক থেকে বাতিলের হুঙ্কার, আর একদিক থেকে হকের হুঙ্কার। আর এইটার উপরে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বাশারত দিয়ে গেছেন। এইটার উপরে মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাশারত দিয়ে গেছেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির খানদান এটার উপরে বাশারত দিয়ে গেছেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ খানদান এটার উপরে বাশারত দিয়ে গেছেন। মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি এটার উপরে কিতাব লিখে পক্ষে কথা বলে গেছেন। মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন। এত অপবাদ দেওয়া হয়তো অপবাদের শেষ নাই। মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত অপবাদের বিরুদ্ধে কিতাব লিখছেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন। আজকে সাদ সাহেবের উপরে যতগুলা বলা হচ্ছে নতুন আদর্শ, নতুন চালু, এই চালু করতেছে, মাদ্রাসা বিরোধী, তারপরে ওলামা বিদ্বেষী, এরা কি বলে, এরা মানে তাসাউফ, এরা পীর মুরিদি বিদ্বেষী, যত কথা চালানো হচ্ছে, জিহাদের আয়াত, জিহাদের হাদিসকে খুব অবৈধভাবে হারাম তরিকায় তবলিগে লাগাইতেছে, এটা স্পষ্ট কুফরি। এই যত কথা বলা হচ্ছে, এই সমস্ত কথাগুলো ইলিয়াস রহমতুল্লাহের সময় বলা হয়েছে। কিন্তু এই শয়তান দজ্জালি, এই শয়তান যে ছিল না, এই পুরা মিডিয়া টেকনোলজির যে চক্র, এই চক্রটা যে ছিল না, সেজন্য কেউ জানতে পারে নাই। মার্কাজ থেকে কত মানুষ চলে গেছে। এমনকি আমাদের নেশাবের কিতাব লেখা এরকম ব্যক্তিও তবলিগ ছেড়ে দিয়ে চলে গেছে, আর মার্কাজে কোনোদিন আসেনি, মৃত্যু পর্যন্ত চলে গেছে। এমন ব্যক্তিও আছে, নাম বলবো না। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সময় অনেক বুজুর্গরা, ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সময় তাও কম বেশি প্রায় 40-50 জন মার্কাজ থেকে বের হয়ে চলে গেছে। তার মধ্যে কয়েকজন বড় বড় আলেম ছিলেন এবং খুব মেহনতকারী সাথী ছিলেন। অনেকে ছোট, সেজন্য মানতে পারে নাই। তো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মেনে নিলেন, ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইখলাসুল্লাহ মেনে নিলেন। আর কিছু মানুষ আছে যাদের মধ্যে আগ্রাজ আছে, যারা শয়তানের অনুসরণ করে, তারা মেনে নিতে পারেনি। সবার জন্যই আল্লাহ যথেষ্ট, কারোর জন্যই আলাদা না, সবার জন্য আল্লাহ যথেষ্ট। এই যে প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মাইন্ডের ইনসাফ ভিত্তিক বিচার দুনিয়া এবং আখিরাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খানদানকে আল্লাহ হেফাজত করছেন। ইউসুফ রহমতুল্লাহ পর এত চাপ, তাকে বারবার হত্যা করার চেষ্টা, এই মার্কাজ ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টা, ষড়যন্ত্র। ইউসুফ রহমতুল্লাহ বললেন, না, এই মার্কাজের ইট খুলে তোমরা পাকিস্তানে যে মার্কাজ বানায় দিতে চাচ্ছ, এই ইট দিয়ে এই দরজা জানলা লাগাই দিতে চাচ্ছ না, তাহলে কি ইউসুফ রহমতুল্লাহ মার্কাজ পূজা করছিলেন? আজকে যেরকম বলতেছি এরা মার্কাজ পূজা করে। আপনার যেই অপবাদগুলা দিচ্ছেন, যেইগুলা বলতেছেন, 100 ভাগে 100 ভাগ এক একটা অপবাদই যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য। তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
মার্কাজ পূজায় ছিলেন না। ইউসুফ রহমতুল্লাহ বললেন যে তোমরা যে সবকিছু খুলে নিয়ে যাই দিবা, দরজা জানলা লাগাই দিবা, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ চোখের পানি কিভাবে ওই পাকিস্তানে যেখানে মার্কাজ বানাবে সেখানে যাবে? এখানে তো ইলিয়াস চোখের পানি। তাহলে ইউসুফ রহমতুল্লাহ আলাই কি পীর পূজা আমির পূজা করছিলেন না ইলিয়াস পূজা করছিলেন? জি ভাই, আমরা কাউকে আমাদের অশালীন ভাষায় আমরা জবাব দিব না। তারা আমাদেরকে যত বাজে কথা বলুক আমরা জবাব দেব সাবলীল সিরাত এবং সুন্নত মতো। অশালীন ভাষা ব্যবহার করলে ওগুলা ডিলিট করে দেন। অশালীন ভাষা কেউ ব্যবহার করবেন না, কারণ আমাদেরকে কেউ অশালীন ভাষা অথবা কাফের মুরতাদ যত ভাষায় ব্যবহার করুক কেউ এটা হয়ে যাবে না, কারণ এটা ফয়সালা করবেন আল্লাহ। আর আমরা এটা বিশ্বাসও করি না, এটা সম্পর্কে আমাদের কোনো ইমাইন্ডই নাই, কারণ আমরা তো জানি যে আল্লাহ পাক আমাদেরকে দিনের খাদেম হিসাবে বানাইছেন। এখন যেন মওত পর্যন্ত খাদেম হিসাবে ইখলাসের সাথে রাখেন, ইস্তেখলাসের সাথে রাখেন। তো ইলিয়াস রহমতুল্লাহ পর সময় ষড়যন্ত্র, ইউসুফ রহমতুল্লাহ আলের সময় ষড়যন্ত্র, এই যে যা কিছু বলা হচ্ছে এখন হযরতের উপরে, এই সব অতীতে হয়ে গেছে। ইলিয়াস রহমতুল্লাহর যুগ থেকে 3 হযরত পর্যন্ত হয়ে গেছে। আর যদি সাহাবায়ে কিরামের নবীদের যুগ থেকে দেখেন তাহলে সব মিলে যাবে। আর ওইদের সব জিন্দেগি বাদ দিয়ে যদি ইলিয়াস রহমতুল্লাহ, ইউসুফ রহমতুল্লাহ, ইমাম হোসেন রহমতুল্লাহ দেখেন এবং এই নিজামুদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখেন, দেখবেন সব মিলে যাবে। তো জি, সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। আমি বুঝতেছি না যে ইদানিং বেশ কয়েকদিন আমার এই যে লাইভগুলো অথবা আমার পোস্টগুলা ওই পরিমাণ আর মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো আমি একেবারেই মোবাইল সম্পর্কে অজ্ঞ, আপনারা হয়তো অনেকে কি মনে করেন জানি, একেবারেই অজ্ঞ। আমি ইদানিং দেখতেছি যে বেশি মানুষের কাছে আমার লাইভ হোক, বিভিন্ন কথা তথ্য হোক, এগুলা পোস্ট হোক, পৌঁছাইতেছে না। তো ফেসবুকের যে সিস্টেম আছে এই সিস্টেমে অবশ্যই এই যারা কুচক্র বাহিনী, যারা বিশ্বাসঘাতক জাসুস, যারা শয়তানের দোসর, যারা শয়তানের ওহি ফলো করে, যারা নফসকে রব মেনে যাদের আগ্রাস, অহংকার আর হিংসা এদেরকে হক মানতে দিচ্ছে না, এদের কাজই হলো কথা সত্য মতলব খারাপ, তারা নিশ্চয়ই যাতে এই সত্যকে, তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে সত্যটাকে উপস্থাপন করতে না পারি, সেজন্য আমি হয়তো মনে করছি অন্যান্য আরো অনেকেই সাথীদেরকে দেখি তারা বলে যে এ ধরনের কিছু একটা হয়েছে, আপনারা কমেন্ট করেন, কমেন্টের যে সিস্টেমগুলো আছে কমেন্ট করেন এবং শেয়ার করেন, লাইক করেন আর কমেন্ট করেন, স্টিকার পাঠান, সুন্দর সুন্দর কমেন্ট করেন, যারা আমি বিভিন্ন সময় দেখি। কিন্তু আমি আসলে বাস্তবে জানি না যে কিভাবে তারা এইভাবে ষড়যন্ত্র করে আগে যেমন অনেক মানুষের কাছে পৌঁছাইতো, কিন্তু এখন অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না ব্যাপারটা। তো তারা যে শত শত হাজার হাজার ভাবে ষড়যন্ত্রগুলো চালাচ্ছে, এগুলা যে ষড়যন্ত্র, এটার বিরুদ্ধে সত্য যদি এই শয়তানি রাস্তায় যদি সত্যটাও মানুষের কাছে পেশ না হয়, তাহলে তো মানুষ ধোঁকা খেয়ে যাবে, মানুষ তো বুঝতে পারবে না, মানুষ তখন ধোঁকা খেয়ে যাবে। কারণ আমার মতো এরকম টুপি পাগড়িওয়ালাই যদি যাচাই বাছাই না করে, অন্ধবিশ্বাস করে, এই যে আমাদেরকে যত কিছু বলা হচ্ছে ব্যক্তি পূজা, ওরা অন্ধভক্ত, আসলে এগুলা যারা বলতেছে তারাই, এটা স্পষ্ট হয়ে যাবে। খালি আপনারা ধৈর্য ধরেন আর তাদের জন্য দোয়া করতে থাকেন, কারণ দায়ী কারোর ক্ষতি চাবে না, দায়ী কারোর ধ্বংস চাবে না, দায়ী কারোর খারাপ চাবে না। আর কেউ বাজে কমেন্ট পোস্ট কিচ্ছু করবেন না, তারা গালি দিচ্ছে, দোয়া করতে থাকেন আর প্রমাণ করতে থাকেন যে তারা যেগুলা বলতেছে এগুলা ঠিক না। তো এই যে কিছু কিছু মানুষের জন্য আমি আর আউটসাইডে কথা চলে গেল, তা আপনারা যদি পারেন ইনশাল্লাহ, যাতে সত্যকে এবং অপপ্রচারের বিরুদ্ধে কথাগুলো যাতে আরো বেশি মানুষ জানতে পারে, সেজন্য ফেসবুকের যে সিস্টেম আছে ওই সিস্টেমে যেহেতু আগাইতে হয়, কারণ যেটার যে নিয়ম, লাইকের যে কমেন্ট, লাইকের যে সিস্টেমগুলো আছে ওইভাবে লাইক দিবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ শেয়ার করবেন। ইউসুফ রহমতুল্লাহ জামানায় এরকম হয়েছে। তারপর ইনামুল হাসান রহমতুল্লাহ, উনি ঠান্ডা মেজাজের ব্যক্তি ছিলেন। ইনামুল হাসান রহমতুল্লাহ সময় পুরা সিন্ডিকেট করে, নিজামুদ্দিনকে পুরা সিন্ডিকেট করে ফেলানো হয়েছে এবং পাকিস্তান থেকে পুরো অপবাদ দেওয়া হয়েছে যে এটা কি পীর সাহেবের আস্তানা হয়ে গেল নাকি নিজামুদ্দিন পীর সাহেবের কি গদি, নিজামুদ্দিন কি পীর মুরিদির জায়গা হয়ে গেল, এরকম বিভিন্নভাবে অপপ্রচার চলা হয়েছে, বিভিন্নভাবে অপপ্রচার চালানো হয়েছে পাকিস্তান থেকে। আর কি বলে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই একেবারে, এবং সাইদ খান রহমতুল্লাহ, মুফতি সাইদ খান রহমতুল্লাহ পাকিস্তানের, মানে যিনি মদিনার জিম্মাদার ছিলেন, উনারা চিঠি সহ স্পষ্ট আছে কারা কারা ক্রিমিনালি করবে, শয়তানি করবে, ভবিষ্যতের সতর্কবার্তা জাকারিয়া রহমতুল্লাহ আলাই সহ সাইদ খান রহমতুল্লাহ আলাই এবং আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, কার সাদ সাহেবের দেখভাল করো, তাকে সুন্দরভাবে তার তরবিয়ত করো, তাকে দেখে শুনে রাখো, এই সমস্ত শকুনের
কুচক্র থেকে, কুদৃষ্টি থেকে সুন্দরভাবে রাখো। এই আরো আরো আরেকটা কথা বলেছি, ইলিয়াস রহমতুল্লাহ জামানায় থেকেই কি পরিমাণ জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এবং জিন লাগাই দিয়ে ক্ষতি করা, এই মানে সব লাইনের চেষ্টা করা হয়েছে কিভাবে কিভাবে এদেরকে শেষ করা যায়। এরপরে সর্বশেষ ইলিয়াস রহমতুল্লাহ, ইউসুফ রহমতুল্লাহ আলাই পাকিস্তানের মধ্যে এই তার অসুস্থতা বেড়ে গিয়ে তিনি ইন্তেকাল করেন, কিন্তু বিষ খামানোর ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়, কিন্তু জাকারিয়া রহমতুল্লাহ তার মেয়েকে জানায় দেয়। এরপরে হারুন সাহেব রহমতুল্লাহ আলাই, বয়স একটু কম ছিল হারুন সাহেব রহমতুল্লাহ আলাই, মানে ইলিয়াস ইউসুফ রহমতুল্লাহ ছেলে, ওনাকে জাদুগ্রস্ত করা হয়েছে ব্যাপকভাবে, যেটা কুফরি বলে, বান বলে আমাদের দেশে, কুফরি করা। মানুষ কত নিচে নামতে পারে। এই যে হাদিসের মধ্যে আছে যে মিথ্যা কাজ্জাব ভণ্ড দাজ্জাল বের হবে, তারপরে জাহান্নামের চৌকাঠে দাঁড়ায় মানুষ ডাকতে থাকবে, তার বহু মানুষ সামনে থেকে দেখা যাবে বড় বুজুর্গ, তার এরাই প্রকৃত শয়তানের দোসর হবে। এগুলো তো বাস্তব, বাস্তব। এত বড় বড় মানে বাহ্যিক এলেমের শক্তিধারী ব্যক্তিরা এই তাদের দ্বারা এরকম বড় বড় শয়তানি করা সম্ভব। আপনি একজন আম পাবলিক, কিছুই জানেন, আপনি কি করতে পারেন? যুগে যুগে ইমাম মাহাদি দাবি করা, যুগে যুগে নবী দাবি করা, যুগে যুগে এই ঈসা দাবি করা, এই সেই মানে যত আসতেছে বিভিন্ন ভাবে, এরা তো অনেক বড় পণ্ডিত। যুগে যুগে যারা ধর্মকে তছনছ করছে তারা বাহ্যিক দৃষ্টিতে এত এলেমওয়ালা পণ্ডিত, এবং তাদের বড় বড় জায়গায় লিঙ্ক এবং ব্যাপক তাদের শক্তি, হুকুমতের শক্তি, জনগণের শক্তি। আর হক সবসময় মজলুম, হক সবসময় সত্যের উপর থেকেও চুপ থাকে, ধৈর্য ধরে, ধৈর্য ধরার পরেও তার গায়ের উপরে উঠে পড়ে, গায়ের উপরে উঠে ঝগড়া করতে আসে। তখন একটু গ্যাঞ্জাম যদি সৃষ্টি হয়ে যায়, তারপরে আবার দোষ দিবে, মামলা দিবে, অপবাদ অবরোধ করবে, তখন আবার চোরের মার বড় গলা, চিল্লায় আচ্ছা মতো চিল্লাবে। তো হারুন রহমতুল্লাহ আলাইকেও এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তাকে সর্বদিক থেকে সবসময় আটকায় রাখা হইতো। আর এই নিজামুদ্দিনে আমি নাম সহ বলতে পারি, এইভাবে পুরা একটা সিন্ডিকেট করে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। নির্দিষ্ট ব্যক্তিরাই ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় যে নিজামুদ্দিন মার্কাজের যে ষড়যন্ত্র, মানে এই বর্তমান, আগের গুলা ইনশাল্লাহ বলবো না, এই বর্তমান যে আমাদের হযরতজি সময় যেই ষড়যন্ত্র গ্যাঞ্জাম গুলা হয়েছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে কালকে কথা বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে এই যে পর একটা পুরা সিন্ডিকেট করে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে, এরকম করতে 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 একটা ব্যাপক একটা ষড়যন্ত্র করে যেন এই কাজ তছনছ হয়ে যায়, সেজন্য এই কাজের সাথে মিশে গেছে বড় বড় তসবিহ, বড় বড় মেহনত, বড় বড় চিল্লা চলতেছে সাথে, কিন্তু তারা তো অন্যের এজেন্ট। এটা পাকিস্তানে ধরা পড়ছে, এটা বিভিন্ন দেশে ধরা পড়তেছে, এরা দুনিয়ার ব্যাপক পাওয়ার এদের সাথে। সবচেয়ে দুনিয়াতে সব মুসলমানদের ক্ষতি করছে এই কাছে থেকে সাথে থেকে সমস্ত কিছুর মানে খবর, উঠা বসা, চলাফেরা, এবং এত বিশ্বস্ত যে আল্লাহ এবং তার রসুলের পরে সবচেয়ে বিশ্বস্ত, এরকম হয়ে তছনছ করছে ব্যক্তিকে, তারপরে জামাতকে তছনছ করে দিছে। পুরা গোটা মুসলিম উম্মার তালিমি তাসনিফাত, কুতুবাত, তারপরে জিহাদি কাফেলা, দাওয়াতি কাফেলা, ইমারত, খেলাফতকে তছনছ করে দিছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খানদানের থেকে আল্লাহ পাক বলে ইলিয়াস রহমতুল্লাহ বলে গেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কাবাকে হেফাজত করতেন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে। এখন কি ওই কুরাইশের যারা প্রধান ছিলেন, হাশেমিরা যারা ছিলেন, তারা যদি, তাদেরকে এই কথা বলার কিছু আছে? আমরা থাকতে কেন পাখি ব্যবহার হলো? আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিয়ে কাজ নিবেন। দুনিয়াতে এমন বহু ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরাম সিরাতের মধ্যে আছে। এই বয়সে ছোটর কারণে মানতে পারে নাই, ছাত্রের কারণে মানতে পারে নাই, ছাত্রের কারণে উস্তাদ মানতে পারতেছে না, ছোটর কারণে বড় মানতে পারতেছে না, তারপরে এলেমে কম মানতে পারতেছে না, বিভিন্ন কারণে ব্যক্তিগত এই যে প্রত্যেকের ভিতরে দুইটা অপরাধ, একটা হলো অহংকার, একটা হলো হিংসা। যে দুইটাই হলো ইবলিস এবং কাবিলের সিফত, যা সারা দুনিয়ার সমস্ত বাতিলের মধ্যে, যেটা শয়তানের ওহী আর নফসকে রব বানানো।
আর নিজেকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করা। এর জন্য তারা যত কিছু করবে এইগুলাই উল্টা অন্যদেরকে দোষ দিবে, এটা হলো এদের এজেন্ডা। যত সব অপরাধ নিজেদের মধ্যে একেবারে বস্তা বস্তা, কিন্তু সব দোষ জোর গলায় অন্যকে দিবে। কারণ তাদের সাথে বাহ্যিক শক্তি, হুকুমতের শক্তি, শয়তানের শক্তি, সমস্ত বাহ্যিক শক্তি তাদের সাথে গোপনে রয়ে গেছে, বিভিন্ন স্রোতে প্রকাশ্যেও থাকবে তাদের সাথে। কারণ বাতিলরা জানে, সমস্ত বাতিলের সমস্ত দরজা জানে যে এরা বাতিলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, কিন্তু সামনে সামনে বাতিলকে গালি দিচ্ছে, সামনে সামনে ইহুদিদেরকে গালি দিচ্ছে, হিন্দুকে গালি দিচ্ছে, সমস্ত বাতিলের বিরুদ্ধে তারা হুঙ্কার মারতেছে, কিন্তু বাতিল জানে যে আমাদেরকেই জিতাই দিচ্ছে। বালাকোটের যুদ্ধের পরে ওই খ্রিস্টান লর্ড, ওই মুসলমানদের জামাতের মধ্যে যিনি একজন বড় বুজুর্গ ছিলেন, জান্নেওয়ালা, এলেমওয়ালা, তার কাছে গেছিলেন ফুলের তোড়া নিয়ে, তাকে হাদিয়া নিয়ে, গিফট নিয়ে গেছিলেন যে আপনি মুসলমানদের জামাতের মধ্যে ওই খানার দস্তরখানে একটা ইখতিলাফ পয়দা করে মুসলমানদের খানার জামাতের মধ্যে ইস্তেমায়াত নষ্ট করে দিয়েছিলেন। এর জন্য আপনাদের যে আল্লাহর রহমত উঠে গেছিল, আপনারা যে নৃশংসভাবে পরাজয় হয়ে গেছেন, এটার জন্য আপনার ওই একটা খেয়াল যথেষ্ট। কথা সত্য মতলব খারাপ, আপনি একটা সুন্দর একটা খেয়াল দিয়ে মুসলমানদের খানার জামাত দুই ভাগ হয়ে গেছে। সবসময় মুসলমান এক জামাতই ছিল, শুধু খানার সময় দুই ভাগ, বাস আল্লাহ পাকের সাহায্য উঠে গেছে। তাহলে এখন মুসলমান যদি প্রকাশ্য সবসময় যদি দুই ভাগ হয়, তাহলে আল্লাহর সাহায্য কিভাবে থাকবে? আর তারপরে বলতেছে আমি হক পথে আছি, হক পথে আছি। তো এরকম খ্রিস্টান লর্ডরা তার কাছে উপঢৌকন নিয়ে গেছে, তো সে তো রাগে বোম হয়ে গেছে। হ্যাঁ, আমি খ্রিস্টানদের বিপক্ষে, ইংরেজদের বিপক্ষে, আর আমার কাছে পুরস্কার নিয়ে আসো, আর কি করো? বলে না, আপনি তো আমাদের যুদ্ধে সাহায্য করছেন, মুসলমানদের খানার মধ্যে ইখতিলাফ পয়দা করে দিয়েছেন। সবসময় সব জায়গায় যে আলগা দর বেশি ভালো না। তো কিছু মানুষ আছে এরকম, ওর মনে হয় যে সে ছাড়া আর কেউ কিছু বোঝে না, আর সে অন্যকে দোষ দেয়, সে অন্যকে নফস পূজা কয়, ব্যক্তি পূজা, এই সে শুরু করে দেয়। কিন্তু সে তার নিজের মধ্যে কি পরিমাণ, সেটার দিকে সে তাকাবেই না। ওই যে অন্যের চোখের মধ্যে যদি কোনো সরিষা পড়ে, ওইটাকেও সে পাহাড়ের মতো দেখে, আর নিজের পাহাড় পরিমাণ দোষ সরিষার মতো দেখতেছে না। হাদিস আছে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এবং সাদ সাহেবের উপরে ব্যাপক ধরনের, আজ থেকে না, বহুত আগের থেকে ব্যাপক ধরনের ষড়যন্ত্র, একটার পর একটার পর একটার পর একটার পর একটা ষড়যন্ত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলাকে, এই খানদানকে আল্লাহ তাআলা কবুল করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান বলে যে উবাইদুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আরো বুজুর্গদের ফেরাসাত আছে, বাসিরত তাদের ছিল, তাদের মুখের বাশারত আছে যে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত এই মার্কাজকে আল্লাহ পাক কায়েম রাখবেন, এবং এই মার্কাজের এই নসল থেকে আল্লাহ পাক এই নসল থেকে ইনশাআল্লাহ কাজ নেবেন। আমাদের কাজ ইনশাআল্লাহ আল্লাহর খলিফা আসলে তার হাতে হস্তান্তর হয়ে যাবে, তার ইমারতে আমরা তখন সবাই কাজ করব। ওয়াক্তি যিনি জিম্মাদার থাকবেন তিনি তাকে আমির মেনে কাজ শুরু হয়ে করবেন। তো এই বংশ সাধারণ কোনো বংশ নয়। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশ, এমনি ওসমান রাদিয়াল্লাহুর বংশ, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ। আমরা মক্কাতুল মুকাররমায় আমাদের একজন অনেক বড় দাওয়াত তাবলীগের জিম্মাদার, তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর, শেখ আব্দুর রহমান হাসানী। আহলে বায়েত, যেই বংশ থেকে খলিফা মাহদী আসবে, ওই বংশের মানুষ, তার খেদমত করা আল্লাহ পাক তৌফিক দান করছিল, তার থেকে দোয়া নিছি। আরো বিভিন্ন ঘটনা আছে। তো তারা সাদ সাহেবকে আমির মেনে কাজ করতেছেন। ওয়াক্তি যিনি জিম্মাদার থাকবেন তাকে তাকে মানতে হবে। বড় বড় সাহাবা ইকরাম, বুদ্ধিতে অল্প, বয়সে অল্প, যোগ্যতায় অল্প, ইস্তেদাদ অল্প, এলেম অল্প, ইসলাম কবুল করা অল্প দিন, কিন্তু তাকে আমির মানছেন। কেন? তিনি আমির, তাকে মানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এক আমির, এক মার্কাজ, এক জামাতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করছে, নিরাশ হবার কিচ্ছু নেই। এ তো কোনো হালতই না। আমাদেরকে তারা উলামা ইকরাম, আমাদের উস্তাদ, তারা আমাদের বড়, আর আমাদের যে ভাইরা আমাদেরকে যা ইচ্ছা তাই বলতেছে, উলামা ইকরামের নামে বলতেছে, তাদেরকে আমরা নিজের দাদার মতো মনে করি, নানার মতো মনে করি, তাদেরকে বাবার মতো মনে করি, বড় ভাইয়ের মতো মনে করি, তাদেরকে আমরা এলাকার যেমন প্রধান থাকে প্রধানের মতো মনে করি। তারা শাসন করতেছে, বকা দিচ্ছে, যদি বকাটা ঠিক না হয় চুপ থাকি, আর শাসন করতেছে, শাসন করা ঠিক না হয় চুপ থাকি, আর যদি বকাটা ঠিক কারণে দেয়, শাসন ঠিক কারণে করে, নিজে ইসলাহ করি। কেউ যদি আমাকে সংশোধন করে, যদি আমি সত্যি ভুল হয়ে থাকে, আমি সংশোধন হয়ে যাই, এটার মাধ্যমে তরবিয়ত হবে। আর কেউ যদি আমার সংশোধন করে, আর যে সংশোধনটা তরিকায় ভুল হয়, তাহলে সবর করি, এর মাধ্যমে তরবিয়ত হবে। দায়ী তো উভয় লাইনই হবে। আর এই কামের বিরুদ্ধে লাগতে আসলে সে টুকরা টুকরা হয়ে যাবে।
সে টুকরা টুকরা হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। তার শুধু তার নয়, তাকে তো বেইজ্জত করবে, তার বংশশুদ্ধের নির্বংশ এবং বেইজ্জতি হয়ে যাবে। জাতির সামনে মুখ দেখানো যাবে না বংশগতভাবেও। এটা আল্লাহ পাক করছেন এবং করবেন। কিন্তু আমরা কারোর ক্ষতি চাবো না। সবাইকে আল্লাহ পাক হেদায়েত দিক, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দিক, কামের উপরে জমায় রাখুন ইনশাআল্লাহ। সবাই ব্যাপকভাবে কাজ করতে থাকেন, ব্যাপকভাবে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ। আমাদের ইস্তেমা 14, 15, 16 ইনশাআল্লাহ 1-2 দিন আগে থেকেই আমাদের ময়দান ইনশাআল্লাহ ভরে যাবে। এই পরিমাণ মেহনত করেন। মেহনতের তরিকা তরতিব নিয়ে আপনাদেরকে কিছু বাস্তবতা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তো যে তৌফিক দেয়, আজকে রাত 10টার সময় ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে দেখার তৌফিক দান করুক। 10টার সময় ইনশাআল্লাহ আলোচনা হবে যে আমরা ইনশাআল্লাহ কোন তরতিবে মেহনত হচ্ছে অথবা আমরা মেহনত করতেছি, কিছু তাকাজা কিছু কথা পেশ হওয়া, যাতে সবারই একটু ফায়দা হয়, কেউ যেন বাদ না যায়, মেয়েরা যাতে দোয়ার মধ্যে আসে এবং এই ওসিলায় ব্যাপক একটা দিনের দাওয়াত একটা কাম হয়ে যায়, সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ।